নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জুলাই মাসে প্রেম আর বিবাহিত জীবনের ভেতর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে। সম্পর্কের টান, বিশ্বাস আর কথাবার্তার ভঙ্গি কিভাবে প্রভাব ফেলবে এই মাসে আবেগের সঙ্গে বাস্তবতা মিলিয়ে নিলে সম্পর্ক আরো পরিষ্কার হবে। চলুন বিস্তারিত দেখে নিই। সিংহ রাশির জুলাই মাসে সম্পর্কের মৌলিক স্বরটা থাকবে আত্মবিশ্বাস আর আবেগের মিশ্রণে। এই রাশির মানুষ সাধারণত মন থেকে উষ্ণ, সম্মানপ্রিয় এবং সম্পর্কের মধ্যে নিজেকে গুরুত্ব পেতে পছন্দ করেন। ফলে এই মাসে প্রেমে আকর্ষণ বাড়তে পারে, কিন্তু সেই আকর্ষণের সঙ্গে একটু অহংবোধও জড়িয়ে গেলে ছোটখাটো কথা বড় হয়ে উঠতে পারে। তাই শুরু থেকেই নিজের মনের ভেতরের উত্তাপকে শান্তভাবে সামলানো দরকার। এই মাসে আপনার ভেতরের আকর্ষণ অনেক বেশি কাজ করবে, আর সেটাই প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে সামান্য ভালো ফলের ইঙ্গিত আছে, কিন্তু বলিষ্ঠ বা সহকর্মীর সঙ্গে তালমিল বসাতে একটু কঠিন লাগতে পারে। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি আপনার পক্ষে যাবে। আর এর সরাসরি প্রভাব প্রেম জীবনে পড়তে পারে, কারণ কাজের জায়গায় চাপ বাড়লে সিংহ রাশির মানুষ অনেক সময় নিজের সম্পর্কেও সংবেদনশীল হয়ে পড়েন। তখন সঙ্গীর কাছ থেকে একটু বেশি প্রশংসা, সমর্থন আর বুঝে নেওয়া মনোভাব চান। জুলাই মাসে এই চাহিদা স্বাভাবিক, কিন্তু সেটাকে দাবি হিসেবে না তুলে ধরে ভালোবাসার ভাষার প্রকাশ করাই শ্রেয়। যারা সম্পর্কে আছেন তাদের জন্য মাসটি মোটের উপরে স্থির, বিশেষ করে যদি সম্পর্কটা আগেই পরিণতির হয়ে থাকে। তবে একে অপরকে বোঝার সুযোগ থাকবে, তবে কথার যতটা শক্তি নীরবতায় ততটাই ভুল বোঝাবুঝি জমতে পারে। তাই আবেগ গোপন না করে পরিষ্কারভাবে বলাই ভালো। সিংহ রাশির প্রেম এই মাসে আগুনের মতো উষ্ণ, কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে রাখলে সেটাই আলো দেবে। এই মাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে যোগাযোগ। সিংহ রাশির মানুষ অনেক সময় নিজের মনের কথা সুন্দরভাবে বলতে পারেন, কিন্তু যখন মনে আঘাত লাগে তখন গর্বের কারণে চুপ করে যান বা একটু দূরত্ব তৈরি করেন। জুলাইতে সেই প্রবণতা সম্পর্কে চাপ আনতে পারে। সঙ্গী যদি আপনার মনের ভাষা বুঝতে না পারেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তাই এই মাসে নরম কিন্তু স্পষ্ট ভাষা ব্যবহার করা খুব জরুরি। অভিযোগের সুর নয়, বরং অনুভূতির ভাগ করে নেওয়া ভঙ্গি সম্পর্ককে মজবুত করবে। দূর দূরান্তের সম্পর্কের জন্য এই মাসটি তুলনামূলকভাবে ভালো। যোগাযোগের মাধ্যমে থাকলে দূরত্ব ভয় দূরত্ব তত ভয়ঙ্কর মনে হবে না, বরং একে অপরের সঙ্গে কথা বলার আগ্রহ, মেসেজ বা কলের মাধ্যমে যত্ন দেখানো আর সামান্য সময় বের করে যোগাযোগের রাখার অভ্যাস সম্পর্ককে স্থির রাখতে সাহায্য করবে। দূরের সম্পর্কগুলোতে অনেক সময় সন্দেহ, অনিশ্চয়তা আর অপেক্ষার চাপ থাকে, কিন্তু এই মাসে সেই চাপ যদি ধৈর্যের সঙ্গে সামলানো যায়, তাহলে সম্পর্ক ভাঙার বদলে আরো গভীর হতে পারে। যারা নতুন সম্পর্ক শুরু করছেন তাদের জন্য এই মাসে হঠাৎ করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আকর্ষণ থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু বিশ্বাস তৈরি হতে সময় লাগে। সিংহ রাশির প্রেমে আত্মসম্মান গুরুত্বপূর্ণ, আবার সঙ্গীর আত্মসম্মানও সমান জরুরি। একে অপরকে পরীক্ষা না করে বোঝার চেষ্টা করলে এই মাসের ফল অনেক ভালো হবে। পাশাপাশি যদি কোনো বিষয়ে মতভেদ হয়, তাৎক্ষণিক তর্কে না গিয়ে একটু সময় নিয়ে কথা বলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর ওদিকে বিবাহিত জীবনের দিক থেকে জুলাই মাসকে একেবারেই কঠিন বলা যাবে না, বরং বলা যায় এটি একটি সংবেদনশীল কিন্তু সামলে নেওয়ার মতো সময়। দাম্পত্যে ছোটখাটো মতবিরোধ আসতে পারে, বিশেষ করে দৈনন্দিন দায়িত্ব, সময় ব্যবস্থাপনা বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে, কিন্তু এই টানাপোড়েন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ গ্রহগত ইঙ্গিত বলছে শেষ পর্যন্ত সমাধানের পথ খুলে যাবে। এখানে সবচেয়ে দরকার হবে পারস্পরিক সম্মান। সঙ্গীকে অবহেলা করলে সম্পর্ক ভারী হয়ে উঠতে পারে, আর যত্ন দেখালে পরিস্থিতি অনেক সহজ হয়ে যায়। সিংহ রাশির মানুষ দাম্পত্যে ভালোবাসা যেমন চান, তেমনি প্রশংসাও চান, কিন্তু জুলাইতে শুধু নিজের প্রয়োজনের দিকে তাকালে সঙ্গী মন বুঝতে সমস্যা হতে পারে। তাই এই মাসে সম্পর্কের ভারসাম্য রাখতে হবে দুই দিক থেকেই। আপনি যদি সঙ্গী চান
সঙ্গীর চাপ, ক্লান্তি বা নীরবতা বুঝতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। দাম্পত্যে এই ধরনের বোঝাপড়া ছোট ছোট কাজের মধ্যে দিয়েই তৈরি হয়। একসঙ্গে বসে খাওয়া, দিনের খবর নেওয়া, বাড়ির বিষয়ে পরামর্শ করা বা মনের কথা শোনা। যাদের বিবাহিত জীবনে অনেক আগে থেকেই কিছু অনিশ্চয়তা আছে, তাদের জন্য এই মাসে বড় সংঘাতের চেয়ে ছোট ছোট সমাধান বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান পরিষ্কার রাখুন, কিন্তু তা যেন কঠোর না হয়। আবেগের সঙ্গে যুক্তি মিলিয়ে কথা বললে ফল ভালো হবে। আর এই মাসে দাম্পত্যের মধ্যে আকর্ষণও থাকবে, তবে সেই আকর্ষণকে টিকিয়ে রাখতে হলে অবহেলা নয়, প্রয়োজন হবে ঘনিষ্ঠতা, ধৈর্য আর নিয়মিত সংযোগ। পারিবারিক পরিস্থিতি জুলাই মাসে কিছুটা চাপ তৈরি করতে পারে। বাড়ির ভেতরে কোনো সাময়িক সমস্যা, মতভেদ বা দায়িত্বের বোঝা দেখা দিতে পারে, তবে সেগুলো দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা নেই। সিংহ রাশির মানুষ পরিবারে নেতৃত্ব দিতে পছন্দ করেন, কিন্তু কখনো কখনো সেই নেতৃত্ব সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য হয় না। তখন মন খারাপ, অভিমান কিংবা বিরক্তি সম্পর্কের ভেতরে ঢুকে যেতে পারে। এই মাসে তাই পরিবারের সঙ্গে ব্যবহার খুব ভেবেচিন্তে করা দরকার। অর্থনৈতিক দিক মোটের উপরে মিশ্র হবে। নতুন করে বড় খরচের চাপ না এলেও সঞ্চয়ের গতি পুরোপুরি মসৃণ নাও হতে পারে। আর্থিক অস্থিরতা অনেক সময় সম্পর্ককে অকারণে টান তৈরি করে, বিশেষ করে দাম্পত্য জীবনে টাকার প্রসঙ্গ উঠলে শব্দের গুরুত্ব অনেক বেড়ে যায়। তাই অর্থ নিয়ে কথাবার্তা করতে হলে সতর্ক থাকা ভালো। সঙ্গীর সঙ্গে যৌথ পরিকল্পনা করলে ঝুঁকি কমবে, আর অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকলে মানসিক চাপও কমবে। কর্মক্ষেত্রে সামান্য ভালো ফল আসলেও কিছু ঊর্ধ্বতন বা সহকর্মীর সঙ্গে বোঝাপড়া কঠিন হতে পারে। তবুও শেষ পর্যন্ত ভালো ফল আপনার পক্ষে যাবে। তাই এই সাফল্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ নিজের ভেতরের আত্মবিশ্বাস বাড়লে ভালোবাসা প্রকাশ করাও সহজ হয়। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে না বদলায়, সেটাই এই মাসের আসল শিক্ষা। পরিবারের সমস্যা, অর্থের চাপ আর কাজের ব্যস্ততা সব মিলিয়ে জুলাইতে শান্ত মাথা রাখাই আপনার সম্পর্কের সবচেয়ে বড় সুরক্ষা। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে বিশেষ অসাবধানতা একেবারেই ঠিক হবে না। যদিও বড় কোনো সমস্যা দেখা দেওয়ার ইঙ্গিত নেই, তবুও সমস্যা অবহেলা, শরীরে ক্লান্তি বা মানসিক অস্থিরতা আনতে পারে। আর যখন শরীর ঠিক থাকে না, তখন সিংহ রাশির মানুষ সহজেই চোটে বা চটে যান বা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েন। তাই ঘুম, খাওয়া আর দৈনন্দিন নিয়ম মেনে চলা খুব দরকার। স্বাস্থ্য ভালো থাকলে সম্পর্কের কথাবার্তা নরম থাকে, আর দাম্পত্যের অযথা উত্তেজনা কমে যায়। এই মাসে আপনার ভেতরের আকর্ষণ শক্তি খুব কাজ করবে। সঙ্গীকে কাছে টানার ক্ষমতা থাকবে, কিন্তু সেটা ভালোভাবে ব্যবহার করতে হবে। শুধু নিজের অনুভূতি জোর করে চাপিয়ে না দিয়ে অপরপক্ষের অনুভূতিও জায়গা দিন। সিংহ রাশির প্রেমে যখন সম্মান থাকে, তখন ভালোবাসা আর স্থায়ী হয়। আর যখন সম্মান কমে যায়, তখন সামান্য কথাও বড় হয়ে দেখা দেয়। এই মাসে সেই ফাঁদটা এড়িয়ে চলতে হবে। মনস্তাত্ত্বিকভাবে জুলাই আপনাকে শেখাবে সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে হয় না, সম্পর্ককে বুঝতে হবে। সবসময় সঙ্গীর কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না পেলে অস্থির হবেন না। প্রত্যেক মানুষ আলাদাভাবে ভালোবাসা প্রকাশ করে, কেউ কথা দিয়ে, কেউ কাজ দিয়ে, কেউ নীরব যত্ন দিয়ে। এই সত্যটা বুঝতে পারলে ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে। দাম্পত্য হোক বা প্রেম, সম্পর্কের মূল শক্তি হবে বিশ্বাস আর সহনশীলতা। এই দুইটি থাকলে জুলাইয়ের অনেক টানাপোড়েনও সহজে সামলে নেওয়া যাবে। বাগদান বা বিবাহের বিষয়ে জুলাই মাস সিংহ রাশির জন্য বিশেষভাবে সহায়ক নয়। তবে যে প্রচেষ্টা করবে তার পথ পুরোপুরি বন্ধ থাকবে না। অর্থাৎ এই মাসে জোর করে কিছু এগিয়ে নেওয়ার চেষ্টা না করাই ভালো। সম্পর্ক যদি পরিণতির দিকে যাচ্ছে, তাহলে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। বাগদানের পরিকল্পনা, পরিবারকে মানানো বা ভবিষ্যৎ দায়িত্ব বোঝার মতো বিষয়গুলোতে তাড়াহুড়া করলে অকারণ চাপ বাড়তে পারে। সিংহরাশির মানুষ সাধারণত সিদ্ধান্তে দৃঢ়, কিন্তু প্রেম বা বিবাহের ক্ষেত্রে আবেগের জোয়ারে কখনো কখনো সময়ের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জুলাই মাসে সেই অভ্যাস একটু সংযত করা দরকার। আগে নিশ্চিন্ত করুন দুপক্ষের মানসিক প্রস্তুতি আছে কিনা। বিশেষ করে যদি সম্পর্ক দীর্ঘদিনের হয়, তাহলে
এই মাস একে অপরের অনুভূতি, ভবিষ্যৎ পরিকল্পনা আর পরিবারের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা জরুরি। যারা দূর-দূরান্তের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা তুলনামূলকভাবে স্বস্তির। তবে স্বস্তিকে অবহেলার বদলে ফেললে সম্পর্কের ছন্দ নষ্ট হতে পারে। নিয়মিত যোগাযোগ, ছোট যত্ন আর বিশ্বাস বজায় রাখলে ভালো ফল মিলবে। জুলাই মাস সিংহ রাশিকে শেখাবে ভালোবাসা বড় শব্দে নয়, ছোট দায়িত্বে টিকে থাকে। তাই সম্পর্ককে এগিয়ে নিতে হলে আগে মানসিক স্থিতি, তারপর সিদ্ধান্ত। আর উপরের দিক থেকে দেখা গেলে যাদের সন্তান নেই তাদের সেবা করা বা আই মিন তাদের আশীর্বাদ নেওয়া শুভ হবে। আর এই ধরনের আচরণ শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও আপনাকে আপনার মনকেও নরম এবং সহানুভূতি করে তুলবে। তো আ বলা যায় যে আ সিংহ রাশির মানুষ যখন অন্যের কষ্ট বুঝতে শেখেন, তখন নিজের সম্পর্কে অহং আর রাগ অনেক কমে যায়। আর সেটাই প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক ফল আনে। নিয়মিত কপালে জাফরান তিলক লাগানোর পরামর্শ এই মাসে আপনার জন্য সহায়ক হতে পারে। এটি আত্মবিশ্বাস, স্থিরতা আর শুভ মানসিক প্রবাহের অনুভূতি তৈরি করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, উপায় মানে জাদু নয়, উপায় হলো মনকে শৃঙ্খলিত করার একটি পথ। তাই এসব অনুশীলনের পাশাপাশি নিজের কথাবার্তা, প্রতিক্রিয়া আর সঙ্গীর প্রতি মনোযোগ, সবকিছুর ওপরও নজর রাখতে হবে। মোটের ওপর জুলাই মাসে সিংহ রাশির প্রেমে থাকবে উষ্ণ, বিবাহিত জীবন থাকবে সামান্য ওঠানামার মতো স্থিতিশীল, আর সম্পর্কের শক্তি নির্ভর করবে আপনার আচরণের পরিপক্কতার উপরে। কাজের চাপ, সামান্য পারিবারিক সমস্যা আর আর্থিক মিশ্রতা থাকলেও এগুলো সামলানো সম্ভব। যিনি শান্তভাবে কথা বলেন, সঙ্গীর অনুভূতি বোঝেন আর অহংকে একটু দূরে রাখেন, তার জন্য এই মাসটা ভালো যাবে। তো আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। নিয়মিত সিংহ রাশির নতুন রাশিফল, প্রেম, বিয়ে এবং সম্পর্কের বাস্তব বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন।